আমাদের এই আওয়াজগুলা বহির্বিশ্বে জাতিসংঘে আন্তর্জাতিক সংগঠনগুলোতে মানবাধিকার সংগঠনগুলোতে সবার কাছে পৌঁছালেও আমাদের দেশের যে ইনস্টিটিউশন গুলা যেগুলো কিছু অপশক্তি এখনো রয়ে গেছে, হাসিনা পালিয়ে গেছে কিন্তু তার রেখে যাওয়া যাদের দ্বারা চরম মানবাধিকার লঙ্ঘন হয়েছে, যে অপশক্তির অংশ এখনো রয়ে গেছে, সেই অপশক্তি এখনো বাধা প্রদান করছে আমাদেরকে এখনো জানাতে প্রত্যেকটা পরিবারের কাছে তাদের সন্তানকে, তার ভাইকে, তাদের বাবাকে যে তুলে নিয়ে গেছে আইন প্রয়োগকারী সংস্থা, ইল্লিগাল কাস্টডিতে রেখেছে, টর্চার করেছে, আয়না ঘরের মতো সিক্রেট ডিটেনশন সেলে রেখে প্রত্যেকটা তথ্য সত্য সামনে আনতে এবং জানাতে তাদেরকে এখনো বাধা প্রদান করা হচ্ছে। আপনারা জানেন বিগত সময়ে ইনকোয়ারি কমিশন, যেটা আমাদের দাবিতে 12 বছরের আমাদের এই আন্দোলনের দাবিতে তুলে ধরা হয়েছিল, যে একটা ইনকোয়ারি কমিশন, একটা ইনভেস্টিগেশন মেকানিজম কমিশন গঠন করা হয়েছে, ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। ট্রাইব্যুনাল শুধুমাত্র 2টা গুমের কেস নিয়ে গতদিন 26 জনের অ্যারেস্ট ওয়ারেন্ট দেয়, চার্জশিট। এত হাজারো মানুষের মধ্যে বাকিদের ইনভেস্টিগেশনের তথ্যগুলো কোথায়? তাহলে আমাদের দাবিটা হচ্ছে 1 বছর অবস্থার পরে পার হয়ে যাওয়ার পরেও কেন আমাদেরকে আবারও রাস্তায় দাঁড়াতে হচ্ছে? কেন আমার বাচ্চাদেরকে, কেন বাবার ছবি নিয়ে দাঁড়াতে হচ্ছে? কেন আমাদের ভাইয়ের স্ত্রীদেরকে, আমার মাদেরকে, বোনদেরকে কেন আমাদেরকে এখনো দাঁড়াতে হচ্ছে? আমাদের প্রত্যেকটা ভাইয়ের সাথে আয়না ঘরে রাখার পরে তাদেরকে গুম কমিশনের তথ্য মতে যেভাবে টর্চার করা হয়েছে, যারা গুম ছিল ফেরত এসছে তাদের তথ্য মতে যে হারে টর্চার করা হয়েছে, ইলেকট্রিক শক দেওয়া হয়েছে, তাদেরকে লেথাল ইনজেকশন দেওয়া হয়েছে, বুড়িগঙ্গায় শীতলক্ষায় নিয়ে যে তাদের ডেড বডিকে কেটে সিমেন্টের বস্তা বেঁধে তাদের লাশ ফেলে দেওয়া হয়েছে। একটা একটা পরিবার জানতে চাই কাদের কাদের লাশ ফেলে দেওয়া হয়েছিল, কাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, ওই আয়না ঘরের কোনখানে আমার ভাইরা ছিল। প্রত্যেকটা তথ্য পরিবারের কাছে জানাতে হবে। আমরা এই বিচার, এই ইনকোয়ারি কমিশন ইনভেস্টিগেশন কোনোভাবেই মানি না যতক্ষণ না আমাদের প্রত্যেকটা পরিবারকে 350-এরও বেশি যে সংখ্যাটা ইনকোয়ারি কমিশনে জমা আছে, 1850-এরও বেশি যে আবেদন তারা পেয়েছে, প্রত্যেকটা গুমের ক্ষেত্রে ন্যায় বিচার আনতে হবে। ন্যায় বিচার আনার জন্য যে প্রতিফলন দরকার সেটা আমরা দেখতে পাচ্ছি না। আমরা চাই আমাদের যে ভাইদের সন্ধান তথ্য এখনো আমাদের মায়ের কাছে, আমাদের ভাবিদের কাছে, বোনের কাছে দেওয়া হয়নি, জানানো হয়নি। আপনারা যাদেরকে সুরক্ষিত রাখতে চাচ্ছেন, যাদের এগেইনস্ট অ্যালিগেশন, যাদেরকে বাঁচাতে চাচ্ছেন, যাদেরকে অবৈধভাবে বর্ডার পার হতে সাহায্য করছেন, প্রত্যেকটা মানবাধিকার লঙ্ঘনের প্রত্যেকটা গুমের সাথে যারা যুক্ত প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে এবং জবাবদিহির আওতায় আনতে হবে। ন্যায় বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছ জবাবদিহিতার মাধ্যমে যেইভাবে সকলের বিচার হয় প্রত্যেককে সেইভাবে বিচারের আওতায় আনতে হবে। এবং আমাদের যে ভাইদের সন্ধান দিতে আপনারা এখনো আটকে যাচ্ছেন, বাধাগ্রস্ত হচ্ছেন, বলছেন এভিডেন্স নষ্ট হয়ে যাচ্ছে, প্রতিদিন যাচ্ছে এবং আপনারা এভিডেন্স নষ্ট হওয়ার সুযোগ দিচ্ছেন। এই দায় ইন্টারিম গভর্নমেন্টকে নিতে হবে। 5ই আগস্টের পরে আমরা যখন এই জুলাইয়ের মাধ্যমে নতুন বাংলাদেশে আসতে পেরেছি, আমরা সেই তথ্য আপনাদের সামনে আনতে পারবো। যথেষ্ট পরিমাণ আই উইটনেস এর সামনে প্রত্যেকটা গুমের ঘটনা ঘটেছে এবং আমরা চাবো আপনারা 1 বছর বসেছিলেন ইনভেস্টিগেশনের নামে, অনেক রিসার্চ করেছেন, এখন আমাদেরকে জানান, এখন সময় আমাদেরকে জানানোর, সত্যটা সামনে আনার, আমাদের ভাইদের সাথে কি করা হয়েছে। প্রত্যেকটা পরিবারের অধিকার আছে জানার তার সন্তানদের সাথে কি হয়েছে। প্রতিটা দিন আমাদের যে বিভৎস ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে, যে ভয়ঙ্কর সত্যের জন্য আমরা অপেক্ষা করে আছি, সেই ট্রমার মধ্যে দিয়ে আমরা এই পুরো জেনারেশন, পুরো জাতি যাচ্ছে, ভুগছে। আমরা আহ্বান জানাবো আপনাদের শুভবুদ্ধির উদয় হবে এবং আপনারা যথাযথ কার্যকারিতা পদক্ষেপ নেবেন। আপনারা যদি মনে করেন যে একটা পরিবারও ছাড় দিবে তাহলে আপনারা ভুল করছেন। বিগত হাসিনার সময় তাদেরকেই আমরা ছাড় দিই নাই, এখন তো কোনো প্রশ্নই আসে না। আমরা আশা করব প্রত্যেকটা গুমের যে ভিকটিম তারা জানতে পারবে তাদের সন্তানের সাথে কি হয়েছে, ভাইদের সাথে কি হয়েছে। ন্যায় বিচার আমরাই টেনে আনবো, যা করার আমরাই ইনশাআল্লাহ টেনে আনবো।